সেই জন্য আল্লাহর নবী হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো দেখি তোমাদের ভিতরে সবচেয়ে সফল কাম কোন ব্যক্তিটা, বলো তো দেখি। সাহাবায়ে কেরাম এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বিভিন্ন সম্পদাদি আছে, বাগান আছে, এরাই তো সফল কাম। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, ওই ব্যক্তি তো সফল কাম না। না না, যে টাকার মালিক, পয়সার মালিক, অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সার মালিক যিনি, ওই ব্যক্তি সফল কাম না। সফল কাম তো ওই ব্যক্তি, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। উলামায়ে কিরাম অনেক বসা আছেন, জিজ্ঞাসা কইরেন, যেই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়া জান্নাতে যাইতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তিটাই সফল কাম। সুবহানাল্লাহ। আর সবচেয়ে ব্যর্থ কোন ব্যক্তি বলো তো দেখি সাহাবীরা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ব্যর্থ কে এটা আপনারা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলতেন না? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর বললেন, কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাতের আমল নিয়া, নামাজ রোজা হজ যাকাতের আমল নিয়া, আমলের পাহাড় নিয়ে দাঁড়াবে। এত আমল করার কারণে এরপরেও ওই ব্যক্তিটা লাশ পর্যায়ে জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার মা বোনেরাও ভালো করে শোনেন, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা খেয়াল করে শোনেন, কারণ যুবক ভাইদের শোনা দরকার আছে না নাই? কারণ যদি না শোনেন তাহলে ইনসাফ কাকে বলে কিভাবে বুঝবেন? কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ইনসাফ এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ন্যায় বিচার, নিরপেক্ষ, এর নিষ্ঠা, অর্থাৎ সুষ্ঠু বিচার। কি বিচার? সুষ্ঠু বিচার, ন্যায় বিচার, এটাকেই বলে ইনসাফ। অর্থাৎ প্রাপ্যকের পাওনা পরিশোধ করে দেওয়া। অর্থাৎ পাওনাকারী ব্যক্তি যে আপনার কাছে কোনো জিনিস পাবে, ওই পাওনাকারী ব্যক্তির পাওনা পরিশোধ করে দেওয়ার নামই হচ্ছে ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? যে যার প্রতি যেটা পাওনা, তার ওই পাওনাটা ইনসাফভাবে প্রতিষ্ঠিত করে দেওয়ার নামই হচ্ছে ইনসাফ। যে যেই জায়গার যার যতটুকুন যোগ্যতা, যার যার যোগ্যতা অনুযায়ী যে যেটার প্রাপ্য, যে যেটার হকদার, তাকে সঠিকভাবে সেই জিনিসটা আমানতের সাথে পৌঁছায় দেওয়ার নামই হচ্ছে ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা ছেলের কাছে ইনসাফ করব, স্ত্রীর কাছে ইনসাফ করব, মা বাবার কাছে ইনসাফ করব, সমাজের প্রতিটি মানুষের কাছে আমরা ইনসাফ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বললেন, খুব ভালো করে খেয়াল করে শোনেন, আল্লাহর পয়গম্বর বললেন, নেকির পাহাড় নিয়ে উঠবে। নামাজ রোজার অভাব নাই, হজের আমলের অভাব নাই, দান সদকার আমলের অভাব নাই, টাকা পয়সা দান সদকা করার আমলের অভাব নাই, হজের আমলের অভাব নাই, নামাজের অভাব নাই, নামাজের আমলের অভাব নাই, জাকাতের আমলের অভাব নাই, হজের নেকির অভাব নাই। পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে ওঠার পরেও ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। আপনারা বলবেন, হুজুর কি ব্যাপার, আপনি কি বললেন? এইটা পাহাড় পরিমাণ নেকি নিয়া এরপরও কিভাবে জাহান্নামে যাবে বুঝলাম না হুজুর। অবাক করা কথা কিনা বলেন? পাহাড় পরিমাণ এত আমল নিয়ে ওঠার পরেও নামাজুরা হজ জাকাতের আমলের অভাব নাই। শত শতবার হজ করছে, বহুবার হজ করছে, একবার না। নামাজ পড়ছে, কপালের ভিতরে দাগ বানাইছে, অনেক আমল করছে, তার আমলের অভাব না। আরে বললাম কি, পাহাড় পরিমাণ আমল নেওয়া উঠবে। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এরপরেও ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না, এত আমল করার পরেও কিভাবে আবার জাহান্নামে যাবে? হুজুর,
আমাদেরকে সুন্দর করে বোঝায় দেন। আল্লাহর নবী সুন্দর করে বোঝায় দিলেন, কারণ ওই ব্যক্তিটা দুনিয়াতে থাকতে মানুষের হক মাইরা খাইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ওই ব্যক্তিটা যখন পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে, ভিতরে অনেক হিংসা থাকবে। আর কি বলবে জানেননি? আজকে আমার আমলের অভাব নাই, আজকে আমি রিল্যাক্সে আরামে জান্নাতে যাব, আমার আমলের তো অভাব নাই, পাহাড় পরিমাণ আমার আমল, কে আমাকে ঠেকাবে জান্নাতে যাওয়ার জন্য? তিনি মনে মনে যখন এই কথা, হাদিসের ভিতরে আসছে, উনি মনে মনে যখন এই কথা বলবে যে আজকে আমি আরামে জান্নাতে যাব, আমার তো অর্থ নেক আমলের অভাব নাই, অনেক নেকি আমার আছে, পাহাড় পাহাড় নেকি, কত হজ করে আইছি, কত জাকাত দিয়েছি, কত অর্থ সম্পদ ব্যয় করে আসছি, কত সদকা করেছি, হজ করেছি কত শত শতবার, এলাকার মানুষ করছে মাত্র 2-1 বার, আর আমি শত শতবার করছি। আজকে আমি রিল্যাক্সে জান্নাতে যাব, আমাকে কে ঠেকাবে? নাউজুবিল্লাহ জানে কর। এই কথা যখন বলবে, বিশ্বাস করেন তার পিছনে অনেকগুলা মানুষ লাইন, তার এলাকার কিছু পরিচিত মানুষ লাইন ধরে দাঁড়ায় যাবে আর আল্লাহর কাছে অভিযোগ দিবে, আল্লাহ অমুক ব্যক্তিটা দুনিয়াতে থাকতে আমাদের হক বাইরা খাইছে, অতএব আল্লাহ দুনিয়ার ভিতরে আমরা অসহায় গরিব থাকার কারণে আমরা ন্যায় বিচার পাই নাই, আজকে আল্লাহ তোমার কাছে আমরা ন্যায় বিচার চাই, তোমার কাছে আজকে আমরা ন্যায় বিচার চাই, আল্লাহ আজকে তুমি ন্যায় বিচার করো। আল্লাহু আকবার জোরে বলেন। আমার হাদিস বুঝতে পারছেন তো? কথা বুঝতেছেন তো? এবার দেখেন কোন দিকে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই গরিব অসহায় ব্যক্তিগুলা যখন আল্লাহর কাছে অভিযোগ দিবে, আল্লাহ অমুক ব্যক্তিটা আমার হক মাইরা খেয়েছিল, আমি গরিব মানুষ হওয়ার কারণে, সমাজে দুর্বল হওয়ার কারণে আমি সঠিক বিচারটা পাই নাই, ওগো আল্লাহ আজকে আমি তোমার কাছে সঠিক বিচার চাই। ও মালিক, দয়া করে আজকে তুমি সঠিক বিচার করো, তোমার কাছে ইনসাফ বিচার আজকে আমরা সবাই চাই। এবার আমার আল্লাহ পাক কি করবেন দেখেন, সুন্দর করে মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার আমার আল্লাহ ওই ব্যক্তিকে ডাকবে, এই সুদখোর, এ ঘুষখোর, তুমি দুনিয়ার ভিতরে জালেম ছিলা, তুমি দুনিয়ার ভিতরে মানুষের হক মাইরা খাইছো। দেখো, মনে করে দেখো, এই যে দেখো এখানে যারা লাইন ধরে দাঁড়িয়ে গেছে, এই ব্যক্তিদের কোনোদিন তুমি হক মাইরা খাইছো কিনা? অর্থাৎ যাদের হক মাইরা খাবে সবাইকে তার সামনে উপস্থিত করবে, দেখো এই লোকগুলার চেনো নাকি? বলবে আল্লাহ চিনি। দেখো হক মাইরা খাইছো কিনা? বলবো হ্যাঁ খাইছি। এবার আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতর তো টাকা মাইরা খাইছি, অর্থ সম্পদ মাইরা খাইছি, অতএব এই টাকা পয়সা আজকে কিভাবে দেব? টাকা পয়সা তো আজকে আমি হাতে করে নিয়ে আসি নাই, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ জালেম বাদশা, ভালো করে শুনে রাখো, আজকে এই দুনিয়া হাসরের ময়দানে টাকা পয়সার কোনো কারবার চলবে না। যত তুমি নেক আমলগুলা করছো, ওই নেক আমল দিয়া দিয়া এই গরিবদের ইনসাফ আমি পরিশোধ করবো। সুবহানাল্লাহ। এবার লাইন ধরে ধরে এক এক করে আসবে। একজন ব্যক্তি 50,000 টাকা মেরে খাইছিল, ওই 50,000 টাকার পরিমাণ নেক আমল তাকে দিয়ে দিবে। এরপরে আর একজন আসবে, 1 লাখ টাকা মেরে খেয়েছিল, 1 লাখ টাকার নেকি ওই ব্যক্তিকে দিয়ে দিবে। অর্থাৎ নেকিগুলা টাকা দিয়া কুরাই করা হবে, কারণ ওখানে আর কোনো জারি দেওয়ার ক্ষমতা ওখানে আছে যে আমি অমুকের লোক তমুকের লোক, আমার সাথে এই কাজ করতেছ না, 2 দিন যাইতে দাও, দেখাবো নে। ওখানে এই বাহাদুরি চলবে? আমার আল্লাহর কাছে কোনো বাহাদুরি চলবে না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ইনসাফ কায়েম করবে। আল্লাহু আকবার বলো, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খেয়াল করবেন, এইভাবে দিতে 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 এক পর্যায়ে ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমার নেক আমল তো শেষ হয়ে গেল একেবারে, আর দিয়েন না আল্লাহ, কম কম করে দেন। কয় না না, আর একজন আসছে, আল্লাহ আমার 5 লাখ মাইরে খাইছে, আমার টাকা দিয়ে হজে গিয়েছিল, আমার টাকা পয়সা খরচ করে ভালো ভালো খাইছে, বিল্ডিং করছে, এসির বাতাস খাইছে। এরকম লোক আছে না নাই? এই এলাকায় নেই, হয়তো ঢাকা আছে।
আমার বন্ধুগণ, আল্লাহর কাছে এবার বিচার দিবে। আমরা যারা গরিব মানুষ আছি, আমরা আল্লাহর কাছে যারা আপনার হক মাইরা খাইছি, সঠিক বিচার যারা পান নাই, আপনি টেনশন কইরেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, একটু ধৈর্য ধারণ করে থাকেন ভাই। কারণ এই দুনিয়া কিন্তু শেষ না, আমাদের আসল জিন্দেগি কিন্তু আখিরাতের ময়দানে রয়ে গেছে। হাসরের মাঠে একমাত্র আমার আল্লাহই রাজত্ব করবেন, আর কারো কোনো নেতাগিরি চলবে না, কারো কোনো ক্ষমতা চলবে না। একমাত্র আমার আল্লাহই ক্ষমতা সেদিন আমার আল্লাহই ক্ষমতা প্রয়োগ করবে, ঠিক কিনা? একমাত্র সবকিছুর মালিক কে হবেন? দুনিয়াতেও সবকিছুর মালিক আল্লাহ, আখিরাতেও সবকিছুর মালিক আল্লাহ। আমার আল্লাহর আইন চলবে, আমার আল্লাহর উপরে কেউ কথা বলার সাহস পাবে না। এবার ওই ব্যক্তির নেক আমলগুলা দিতে 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 আর একজন আসবে, আল্লাহ আমার টাকা মাইরা খায়া অমুক বছর হজে গেছিল। আল্লাহ এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই 2025 সালের ভিতরে তোমার যে 2 লক্ষ টাকা দিয়া 5 লক্ষ টাকা দিয়া হজ করছিল, ওই হজ করতে যতগুলা সওয়াব হয়েছে ওই সওয়াবগুলা আজকে তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। এবার দেখবে দিতে 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 সব আমল শেষ হয়ে গেছে। এবার ওই ব্যক্তির জাহান্নামে যাইতে হবে। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। সেজন্য ভাই, আজকের থেকে আমরা পাক্কা নিয়াত করব, ওয়াদা করব, যারা সমাজের ভিতরে গণ্যমান্য ব্যক্তি যারা আছি, যারা সমাজে যারা দায়িত্বে আছি, যারা মুরব্বী মানুষ আছি, বা যারা সমাজের নেতৃত্ব দিচ্ছি, গণ্যমান্য ব্যক্তি যারা আছি, আপনার সম্মানিত ব্যক্তি যারা আছি, আপনারা অবশ্যই কারো দিকে তাকাবেন না, কারো দিকে তাকাবেন না। আপনি যে আল্লাহর কোরআনের দিকে তাকাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যা বলবে আমি সেইটা করব, কারোর দিকে আমি তাকাবো না। কারণ আজকে ভাই আপনি যদি ইনসাফ না করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর কাছে জবাব যেন না দেওয়া লাগে, দুনিয়াতে থাকতে আপনি আল্লাহরে ভয় করেন। আল্লাহরে ভয় করে আপনি তাকওয়া আল্লাহই বলতেছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে দুনিয়ার মানুষ, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ কায়েম করো, তোমরা ইনসাফ করো। কারণ এই ইনসাফ, এই আমলটা এটা তাকওয়ার কাছাকাছি হয়ে যায়। তাকওয়ার একদম অধিক নিকটবর্তী এই ইনসাফ, এই আমলটা। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা ধারণা করো তোমাদের সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবগত আছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কোরআনের দিকে তাকিয়ে বিচার করব, ইনসাফ ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠিত করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? অনেক মানুষ আমরা বলে, ও আমার ভাই লাগে, চাচা লাগে, থাক বিচার করা লাগবে না, আমার সন্তান লাগে, বিচার করা লাগবে না। না, এইগুলা করা যাবে না, খবরদার। কারো প্রতি ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? যখন দেখবেন, কারণ দেখেন কোরআনের আইন যদি কেউ না মানে, বিশ্বাস করেন এই দুনিয়াতে যতদিন মন গড়া আইন চলবে, মানুষের তৈরি করা মন গড়া আইন যতদিন চলবে, অতদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না, ইনসাফ আসবে না, বরকত শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? যদি শান্তির আশা করতে চান, যদি শান্তি পাইতে চান, যদি ইনসাফ পাইতে চান, শান্তি যদি পাইতে চান, তাহলে অবশ্যই আল্লাহর দেওয়া কোরআনের বিধিবিধান অবশ্যই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন বলে, আমি শুধু এমনি এমনি আলমারির ভিতরে থাকার জন্য আসি নাই, আমি কোরআন দিয়ে তোমাদের কাজ করতে হবে। কি কাজ? আমি কোরআন দিয়ে তোমাদের ব্যক্তিগত জীবন সাজাইতে হবে, পারিবারিক জীবন সাজাইতে হবে, এরপরে রাষ্ট্রগতভাবে আপনার কি বলে, রাষ্ট্রগতভাবে পুরা রাষ্ট্রকে এই কোরআন দিয়ে সাজাইতে হবে, পার্লামেন্ট কোরআন দিয়ে চালাইতে হবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা শিক্ষা অঙ্গনে, প্রত্যেকটা কণায় কণায়, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ সারা দুনিয়াটা কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে শান্তি আসবে, এছাড়া কিন্তু শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা শান্তি পাইতে চান, দুনিয়ার ভিতরে যদি আপনারা শান্তি পাইতে চান, তাহলে অবশ্যই আজকের থেকেই প্রতিজ্ঞা করেন, ইনসাফ কায়েম করবেন ইনশাআল্লাহ। বলেন
আর এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়া যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, উসমান হাদি যেমন ইনসাফ কায়েম করার জন্য জীবন দিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় গুলি খেয়েছেন, শহীদ হয়েছেন। সুতরাং আজকে আমি যুবকদেরকে বলে যাব, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি নিজের জীবন দিতে হয়, প্রয়োজনে রক্ত দেব, রাজপথে নামবো, তবু ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা, ইনসাফ সমাজে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, তবু এই সমাজে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। বলেন ইনসাফের পক্ষে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। আমার ভাইয়ারা, আমার কথাগুলা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আম্মা জানেরা এখানে আসছেন, আপনাদেরকে বলবো, আমার মা বোনদের কিন্তু সন্তানের প্রতি হক আছে, স্বামীর প্রতি হক আছে। স্বামীর খেদমত ভালো করে করবেন, স্বামীর কথা শুনবেন, স্বামীর সাথে এদিক সেদিক চোখ গরম করে তাকাবেন না। আমার মা বোনদেরকে বলছি, আপনাদের জন্য জান্নাতে যাওয়া কিন্তু সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খাস পর্দা করবেন, শুধু তাই নাই, রমজানের রোজা রাখবেন আর স্বামীর খেদমত করবেন। আল্লাহর নবী বলেন, এই আমলগুলা যদি সঠিকভাবে করতে পারো, তাহলে জান্নাতে যাওয়ার জন্য তোমার আর বাধা নাই। আমলগুলা যদি সঠিকভাবে করতে পারো, জান্নাতে যাইতে তোমার আর বাধা থাকবে না। আল্লাহ যদি রাজি খুশি থাকে, জান্নাতে যাইতে তোমার আর বাধা থাকবে না। এরপরে আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রী মিল মহব্বত রাখবেন। মাঝে মাঝে যদি তরকারিতে লবণ কম হয় বা বেশি হয়, তরকারি মজা না হইলে অনেক স্বামী রাইগে উঠে, কথা বলেন না কেন? না না, স্বামী স্ত্রী মিল মহব্বত রাখবেন, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবেন। যদি পারেন মাসে মাসে স্ত্রীদেরকে 2 মাস পরে, 5 মাস পরে 2টা করে 3 পিস কিনে দিবেন। কথা বলেন না কেন? আবার নাকি কিলাকিলি করবেন? কিলাকিলি করবেন না না, কারণ আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি স্ত্রীকে জিনিসপাতি খরচ করে, স্ত্রীর পিছনে আপনি যত টাকা খরচ করবেন, যত কসমেটিক এনে দিবেন, যত জামা কাপড় এনে দিবেন, সবগুলা সদকা করার সওয়াব সেজন্য স্ত্রীকে দিবেন তো ইনশাআল্লাহ? নাকি কেপটেমি করবেন? কেপটেমি করবেন? দিবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। একটু জোরে কন, আমার মা বোনেরা শুনুক, মিয়া বোঝে না, জোরে কন ইনশাআল্লাহ। এরা শুনছে, একটু শুনুক, তারা খুশি হবে, যাক ইনসাফ করবে আজকে থেকে। জোরে করে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা খেয়াল করবেন, আপনাদেরকেও বলি, আপনারা আপনাদের স্বামীদের জন্য খেদমত করবেন। স্বামীরা যখন অফিস থেকে আসে, কাজকর্ম থেকে আসে, কৃষি কাজ করে যখন রাতে বাড়ি ফেরি, খবরদার খবরদার স্বামীর দিকে আগায়া যান। অফিস থেকে আপনার স্বামী আসছে, সারাদিন ডিউটি পালন করিয়া আপনার স্বামী বাড়িতে আসছে, সব কাজ ফেলে রেখে, সব কাজ বাদ দিয়া আপনার স্বামীর খেদমতে আগিয়ে যান। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ এটা আপনার স্বামীর প্রতি আপনার হক, আপনার স্বামী আপনার থেকে এটা পায়। আর অনেক মহিলা আছে, কি করে জানেন? স্বামী অফিস থেকে বেচারা কষ্ট করে আসছে, বাড়িতে আসছে, তার একটু খেদমত করা দরকার। সে কি করে? হে আসে হাঁসের খাবার নিয়ে, সে আসে মুরগির খাবার নিয়ে। স্বামী বেচারা আসছে অফিস থেকে, ক্ষেত খামার থেকে কষ্ট করে কাজ করে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, তার খোঁজ খবর নেওয়া বাদ দিয়ে হে আসে হাঁসের খাবার নিয়ে। ওই হাঁস টিভি দিয়ে মেরে ফেলা দরকার। কথা বলেন ঠিক কিনা? ওই যে অনেকেই বলতেছে ঠিক, জোরে ঠিক বলতেছে। স্বামীর খেদমত করা বাদ দিয়ে হাঁসের খাবার নিয়ে আসেন আপনি, ও হাঁস টিভিতে মেরে ফেলা দরকার। সেজন্য মা বোনেরা আমার, স্বামী যখন বাড়িতে আসবেন, স্বামীর প্রতি একটু অনুগ্রহ হবেন, স্বামীর খেদমত করবেন, তাহলে দেখবেন আপনাকে আরো দ্বিগুণ মহব্বত করবে। আমার আম্মা জানরা হাদিস শরীফের মধ্যে আছে, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজো করে, নতুন হাদিস, নতুন মাসআলা, এর আগেই হাদিসটা শুনছেন কিনা জানি না, আমার মারা খেয়াল করে শোনেন। কোন স্বামী যদি, কোন স্ত্রী যদি স্বামীকে দেখানোর জন্য সাজগুজো করে, যতটুকুন সময় সাজগুজো করবে, অতটুকুন সময় নফল ইবাদতের সওয়াব।
মনে করেন একজন স্ত্রী মা বোনেরা, মনে করেন আপনি আপনার স্বামীর জন্য 1 ঘন্টা পরে সাজছেন, শুধু স্বামীক দেখাবেন, অন্যকে দেখাবেন না। তাহলে এই যে 1 ঘন্টা পরে যে সাজলেন, এই 1 ঘন্টা সময় আল্লাহ আপনাকে নফল নামাজের সওয়াব দান করবে। শোনো মা বোন যারা আছেন, আজকে আপনাদেরকে বলে গেলাম বেশি বেশি সাজুগুজু করবেন, নাকি অন্যকে দেখানোর জন্য না। স্বামীদেরকে বলে যাচ্ছে, যারা এখানে স্বামী আছেন, ছেলের যারা আছেন, আজকের থেকে প্রতিজ্ঞা করবেন স্ত্রীদেরকে বেশি বেশি দিবেন। মাঝে মাঝে আপনার কি বলে নাইট ক্রিম, আবার বিভিন্ন চুনো বের হয়েছে, বিভিন্ন ক্রিম বের হয়েছে, এরপরে বিভিন্ন কসমেটিক বের হয়েছে, স্ত্রীকে বেশি বেশি এনে দিবেন, কাপড় চাপড় এনে দিবেন, তাদেরকে বেশি বেশি কসমেটিক এনে দিবেন, তাহলে তারা সাজতে পারবে, ঠিক কিনা? মহিলারা মনে মনে বলছে, হুজুর আবার সাজবো কিভাবে? আমার এই কি বলে, আমার আবু জাহেল 12 মাসে একদিন একটা কসমেটিক কিনা দেয় না, আমি সাজবো কি? মাটি দিয়ে সাজবো? কথা বলেন ঠিক কিনা? আবার এখানে অনেকে বলছে আমার সাজু গুজু এগুলা পাবো কই? না, এটাও নবীজির সুন্নাহ। আপনি এনে দেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। মিয়া বিশ্বাস করেন, স্ত্রীকে দিলে আল্লাহ আপনার বরকত আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য এলাকার মানুষ শুনে রাখেন, স্ত্রীকে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না, কেপটাগিরি করবেন না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে বেশি বেশি দিবেন, যতটুকু সামর্থ্য আছে বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি এনে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার মা বোনদেরকে বলছি, আপনারা আজকের থেকে ভালোভাবে সাজুগুজু করবেন। অনেক মহিলাদের অভ্যাস আছে, ঘরের ভিতরে সবসময় ময়লা পোশাক পরে থাকে, আর যদি শোনে কোনো বিবাহ বাড়ি অনুষ্ঠানে যাবে অথবা কোনো মার্কেটে যাবে, ওর সাজ দেখে কে? কথা বলেন না কেন? বাড়িতে ময়লাযুক্ত পোশাক পরে থাকে, যখন কোথাও যায় ওর সাজ দেখে কে? কথা বলেন ঠিক কিনা? সে না আজকের থেকে স্বামীর জন্য সাজবেন, স্বামীকে দেখাবেন, স্বামীর জন্য সাজবেন, মিল মহব্বতে থাকবেন। স্ত্রী যদি একটু তরকারি এদিক সেদিক করে রাগ করবেন না, মিল মহব্বতে থাকবেন, স্বামী স্ত্রী মহব্বতে থাকেন, কিলাকিলি মারামারি কইরেন না। যত অশান্তি থাকবেন তত অশান্তি আসবে, বরকত কমে যাবে। আর যদি যত স্বামী স্ত্রী যত মিল মহব্বতে থাকবেন, ওই সংসারে আল্লাহ তত বরকত দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তত শান্তি দিবে। শোনো আজকের থেকে ইনশাআল্লাহ মিল মহব্বতে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না, 2 হাত উঁচু করে আল্লাহরে টান করে দেখান। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? ওই যে অনেকেই বিয়া করে নাই, হাত তুলছে। বিয়া করে নাই, হাত তুলতেছ? ভবিষ্যতে বিয়া করলে দেখা যাবে। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমি জানি আপনাদের এলাকার মানুষ ইসলাম প্রেমিক, ইনশাআল্লাহ। দেখলাম আপনারা আলেমদেরকে মহব্বত করেন, আপনারা ইনশাআল্লাহ ওয়াজ মাহফিল ভালোবাসেন, দিনের কথা শোনেন, কোরআন হাদিসের কথা শোনেন। আমি যতটুকুন পারছি ভাই, কোরআন হাদিস থেকে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কিভাবে আমরা করব, ইনসাফের বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। সেজন্য ব্যবসায়ী ভাই যারা আছেন, যেই দায়িত্বে আছেন না কেন, প্রত্যেকটা দায়িত্ব সঠিকভাবে পালন করা, আমানতের সাথে পালন করার নামই হচ্ছে ইনসাফ, ঠিক কিনা? আজকের থেকে আমরা আল্লাহকে ভয় করে প্রত্যেকটা মহল্লায় প্রতিটি ক্ষেত্রে আমরা ইনসাফ কায়েম করব, ইনসাফ প্রতিষ্ঠা করব, ইনসাফের পক্ষে থাকব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। আমরা যেন ইনসাফের পক্ষে থেকে, হকের পথে থেকে আল্লাহকে রাজি খুশি করে যেন আমরা কবরে যাইতে পারি, রসুলের খাঁটি উম্মত হয়ে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে, জান্নাতে হয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমাদের সবার উপরে আল্লাহ রাজি খুশি হোক, আল্লাহ আমাদের সবার উপরে রাজি খুশি হোক। সকলেই বলেন আমিন। দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে যেন আমরা ধন্য হইতে পারি, কামিয়াবি হইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন।